এইটা কেন বাংলা ব্লকেট? এটার মানে কি? পুরো বাংলাকে ব্লক করতে হবে এটাই? ন্যায্য অধিকারটা সরকার মেনে নিতে তখন আমাদের আন্দোলন চলবে। আমরা এতদিন ধরে পড়াশোনা করতেছি, 18 মাস মাস্টার্স করেছি, কিন্তু এইবার ঈদে বাসা যেতে পারি নাই। অর্থাৎ বন্ধুদের সাথে মুখ দেখাতে পারছি না যে এত বছর পড়াশোনা করার পরে চাকরি পাচ্ছে না। অমকের ছেলে সে ভালো করে মেট্রিক পাস করতে পারে নাই, টেরিটরি পাস করেছে, চাকরি পাচ্ছে। ভাই আমরা কি করব? অতএব পাই না বাবা মার কাছে যেতে, পাই না বন্ধুদের কাছে যেতে, পাই না কার কাছে। আমরা হচ্ছে সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা। অতএব আমরা চাচ্ছি যাতে প্রকৃতকে মেধাবীরা চাকরি পায়। আমরা সংসদে আইন পাস হবে না হওয়ার আগে আমাদের দাবিটা তো মানতে হবে। আমাদের যে দাবি সেটা মেনে যদি সেইভাবে করা হয় তাহলে আমাদের কোনো সমস্যা নেই, ওইভাবে করা হোক। যদি আমাদের দাবি না মেনে যদি অযৌক্তিকভাবে একটা 56% যে কোটার একটা কোটা দেওয়া হয় তাহলে তো আমরা কখনো এটা মানবো না। সেই হিসাবে আইন পাস হবে সেটা আমরা কখনোই মানবো না। আমাদের দাবি অনুযায়ী যদি আইন পাস করা হয় সেটা ঠিক আছে, আমাদের কোনো সমস্যা নেই সেটা। এইটা কেন বাংলা ব্লকেট? এটার মানে কি? পুরো বাংলাকে ব্লক করতে হবে এটাই? সত্তরের মধ্যে প্রায় 62 পাওয়ার পর আমাদের রেজাল্ট আসে না। ওদের দেখা আসবে কিভাবে? ওরা 70-এর মধ্যে ওরা ওদেরকে নিয়ে একদিন আগে পড়ানো হয়। একদিন আগে পড়ানো হলে নিশ্চয়ই ওরা দেখা যায় যে ওরা 65+ পায়। আমরা 14-12 ঘন্টা 14 ঘন্টা পড়াশোনা করে দেখা যায় আমরা 60-62 পাচ্ছি, সেটা আমাদের রেজাল্ট আসতেছে না। অতএব আমরা চাচ্ছি কোটা এবং কষ্ট মতো পাস হওয়া বন্ধু। অতএব আমরা চাচ্ছি প্রকৃত মেধাবীরা যাতে চাকরিতে আসুক, ন্যায্য অধিকারটা সরকার মেনে নিতে তখন আমাদের আন্দোলন চলবে। আসলে আমি ব্যক্তিগতভাবে বলতে পারি যে ওনারা এই কথাটা আসলেই আবার যদি চিন্তা করে বলেন, মনে হয় না যে বহির্বিশ্বের যে রাষ্ট্রগুলো রয়েছে তাদের যে আপনার যে কোটা রয়েছে, আমরা কোটা বাতিল চাচ্ছি না, আমরা কোটা সংস্কার চাচ্ছি। অতএব যারা প্রতিবন্ধী রয়েছে, নির্কুষ্টি রয়েছে এবং মুক্তিযুদ্ধের কোটা থাকবে আরও কম, রেলওয়েতে রয়েছে। আমি বিশেষভাবে অবাক হচ্ছি, একজন মুক্তিযুদ্ধ দেশ স্বাধীন করেছে, তাদের আমরা কৃতজ্ঞতা জানাই, কিন্তু একজন রেলওয়ে চাকরি করেছে 500 কোটা, তার 40% পাচ্ছে ভাই। তাহলে আমরা পড়াশোনা করে কি করবো? আমরা চাই কোটাটা সংস্কার হোক এবং সঠিকভাবে যে সংসদে বাস্তবায়ন হয়ে তারপরে জিনিসটা আপনার দেওয়া। মানে আমরা ভাই ব্যক্তিগত দেখেন, আমরা এতদিন ধরে পড়াশোনা করতেছি, 18 মাস মাস্টার্স করেছি, কিন্তু এইবার ঈদে বাসা যেতে পারি নাই। অর্থাৎ বন্ধুদের সাথে মুখ দেখাতে পারছি না যে এত বছর পড়াশোনা করার পরে চাকরি পাচ্ছে না। অমকের ছেলে সে ভালো করে মেট্রিক পাস করতে পারে নাই, টেরিটরি পাস করেছে, চাকরি পাচ্ছে। ভাই আমরা কি করব? অতএব পাই না বাবা মার কাছে যেতে, পাই না বন্ধুদের কাছে যেতে, পাই না কার কাছে। আমরা হচ্ছে সমাজের বোঝা, রাষ্ট্রের বোঝা। অতএব আমরা চাচ্ছি যাতে প্রকৃতকে মেধাবীরা চাকরি পায়। ভাই আমি যদি চাকরি না পাই, যদি আমার থেকে আমার বন্ধু মেধাবী হিসেবে চাকরি পাই, আমি অনেক কৃতজ্ঞতা জানাবো, ওর কাছে আমি ধন্যবাদ জানাবো, কারণ ওর দ্বারা রাষ্ট্র ভালো হবে। ভাই আমার মতো অযোগ্য যাতে রাষ্ট্র পরিচালনা না করুক, অতএব আমার চাই প্রকৃতকে মেধাবীরা যাতে চাকরিটা পায়। আজকে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করছি, যেমন শাহবাগে আমাদের অনেক বন্ধুরা আছে, এখানেও আছে। তো বিভিন্ন জায়গায় আমরা অবস্থানটা করছি। আমাদের দাবিটা পূরণ হওয়া পর্যন্ত আমরা রাজপথ ছাড়বো না, এটাই আমরা। কোটা প্রক্রিয়াটা আসলে থাকাই উচিত না, এটা এক ধরনের বৈষম্য, যেটা কোটাটা থাকা উচিত যারা অনগ্রসর জাতি, কিন্তু যে মুক্তিযোদ্ধা কোটাটা যেটা, ওটাও তো মনে হচ্ছে কি এটাতে উল্টা পজিটিভ ডিসক্রিমিনেশনের জায়গায় ডিসক্রিমিনেশনটা বেশি হচ্ছে। আমাদের সংবিধানে পজিটিভ ডিসক্রিমিনেশনের কথা বলা আছে, কিন্তু